আমরা অ্যাকশন কম খাবো, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎকে আমরা বরবাদ হতে দেব না। একটা শায়ের শুনেন, আপনার ছেলেকে আপনি ভালো কাপড় পিন্ধে দিলে আপনার ছেলেকে সুন্দর দেখা যাবে না। আপনার ছেলে 1000 টাকার শার্ট আর 1500 টাকার ফুল প্যান্ট পিন্ধে আছে, আর যাকে যাইছে রাস্তা দেখাচ্ছে এর মাথায় ঠাকাম আর কান ধরে টেনে দিলে, ওকে যা চিমটি কেটে দিলে, ওকে যা গুতিয়ে দিলে, ওকে গাইল দিয়ে চলে এলো, আইসা তখন কইছে ওর মা এসে কইছে হাগে তোর বেটাকে এরকম, তোর বেটার ব্যবহার খুব খারাপ, এরকম করে করলে। ও এসে কইছে হাজি বাবু চলতে ফিরতে তোমার বেটা এরকম কেন করে, হয়েছে না এরকম। এমন পথচড় চ্যাংড়া যে বাচ্চাটা এমন ভাবে ওকে মানে রাস্তাঘাটে চলছে, ইয়ার এতে লেড়ালে ওর ওখানে ভেঙে দিলে, ওর কি ফুটিয়ে দিলে, এরকম করছে। হ্যাঁ, তা 1000 টাকা দামের কাপড় আর ফুল প্যান্ট পিন্ধা দেখে আপনার ছেলেটাকে ভালো কহিবে না, ব্যবহার ভালো কহিবে না। যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর যেতে যেতে দেখছে একটা লোক বসে আছে, বলছে আসসালামু আলাইকুম, তেমনই কহিবে ছেলেটা কার হে, কত ব্যবহার ভালো, রাস্তা দিয়ে যাচ্ছে কত সুন্দর, হ্যাঁ হেঁটে যাচ্ছে, সালাম দিচ্ছে, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে জবাব দিচ্ছে, আদবের সাথে যাচ্ছে, কোনো জিনিসে কাউরির ক্ষতি করে না। আর ওই যে দেখছি সালামের বেটা রাস্তা দিয়ে যাচ্ছে, ইয়ার এখানে বেড়াইছে, ওর ওখানে ভাঙছে, ওকে চিমঠি কাটছে, ওর হাত কাটছে, এইরকম করে বেড়াইছে। তাহলে আপনার ছেলেকে এই জন্য শায়ের বলছে লাইসাল জামালুল্লাহ লাইসাল জামালু লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড়ে করে না, সুন্দর ইলম আর আদবে করে। সুন্দর কাপড়ে দেখাই না, সুন্দর ব্যবহারে দেখায়। একটা লোকের মধ্যে যদি দাওলাত থাকে, একটা লোকের কাছে যদি শিক্ষা থাকে, শোহরত নিজে হনে চলে আসবে। আর আখলাক যদি না থাকে তার কাছে কিচ্ছু নাই। একটা লোকের কাছে আখলাকের 1 দিয়ে দিলেন, তারপরে ওকে শিক্ষা দিলেন তো লোকটা 10 হয়ে গেল, তারপরে ওকে দাওলাত দিলেন তো লোকটা 100% একবার মজবুত, তখন লোকটার তারিফ নিজে গোড়াতে চলে আসবে, 101 হয়ে গেল লোকটা। কিন্তু গোড়া থেকে যদি আখলাকটাকে চরিত্রটাকে হটিয়ে এলেন তাইলে কি বাঁচবে, দুটাই 0 বাঁচবে। হ্যাঁ, কেনে লোকে কি বলবে, লোকটার কাছে দাওলাত আছে কিন্তু ব্যবহার ভাল লাগে, এরকম দাওলাতে ঝাঁটা মারে, বলে না, বলে যার ব্যবহারই ভালো লাগে আর দাওলাতে কি আছে। হ্যাঁ, এবার লোকটার যোগ্য দাওলাত কাম দিলে না তাইলে। হ্যাঁ, এবার একটা লোক শিক্ষিত মানুষ খুব, কিন্তু ব্যবহার ভাল লাগে, লেখাপড়া গাধাবে, বুঝলো, লেখাপড়া গাধা, ওরকম লোকের লেখাপড়ার কি মর্যাদা আছে, লেখাপড়া করে ওরকম কি, ওর তো ব্যবহারই খারাপ। এ লেগে আর শিক্ষাতে কাম দিলে না, লোকটার দাওলাত নাম দিলে না, শিক্ষাতে কাম দিলে না। আর একটা লোকের কাছে যদি দাওলাত না থাকে, হ্যাঁ, আর লোকটার কাছে যদি চরিত্র থাকে, লোকে কি বলবে, লোকটা লয়, দাওলাত মানে লয়, কিন্তু দিলের দরিয়া দিলালা আছে। লোকটার ব্যবহার মানতে হবে, লাগে না গরিব মানুষ, ওর কাছে যদি আল্লাহ দিত তো বুঝলেন কি যে করত। আর দেখেন তোর নাম ছুটে গেল আখলাকে, এ লেগে ছেলে পিলের আখলাক মাদ্রাসাতে বনবে, ছেলে পিলের আখলাক যাচ্ছে মুলবির কাছে বনবে, এই দিনের হাতে আখলাক বনবে। আপনার ছেলে আজ বড় হ্যাঁ কানছেন ছেলের ব্যবহারে, বেটা এরকম হয়ে গেল, জি বেটা এরকম নাশা খেয়েছে, বেটা এই করছে, বেটা ওই করছে, কাঁদছেন। শায়ের বলছে শুনেন, হারিজ বানিকা আলাল আদাব ফিস সিগারে কাই মা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে ওয়া ইন্না মাসালুল আদাব তাজমাউহা ফি ওয়ানফুওয়ানিস সাবাকান নাকস ফিল হাজারে। বড় হয়ে যদি ছেলেকে চোখের জ্যোতি করতে চাও, বড় হয়ে যদি ছেলেকে চোখের আলো করতে চাও, যদি চোখ জোড়া ছেলে করতে চাও, তো ছোট্ট বয়স হলে ছেলেকে আদব দাও। কেন? ছোটর দেওয়া তাহজিব ভুলে না, যেমন পাথরের লেখা কোনোদিন মিটাই না, পাথরের লেখা যেমন মিটাই না, ছোট্ট বয়সে যেটা এই ব্রেনে ক্যাচ হয়ে যায় সেটা কোনোদিন আর ভুলে না। এই জন্য বাচ্চা আপনার জিম্মেদারিতে আছে, বাচ্চার চলা, বাচ্চার উঠা, বাচ্চার বসা, সুতার সমাতে তাকে কেউ কিছু দিনের কথা শিখাতে হবে। শুচ্ছে বাচ্চা, বেটা আরে বেটা সুতার দোটা কহ বেটা, ছোড়া কয়েছে কব না, কব না, কহ বেটা কব না,
কানের বেটা না করে আল্লাহ মারবে বেটা গুনাহ হবে কয়ে সুত তো হেসো না হর বাবু হর লাল কয়ে সুত বেটা কহা আল্লাহ মা বেসমেকা আমুতো আল্লাহ মা বেচমেকা আমতো আইয়ে কইতে হইতে ছেলেটা শিখে নিলে 10 দিন যেমনি কইবে এই তাহাজিবটা চলে লেগে গেল ফের খাইতে বসেছেন খাইতে বসেবে বেটা হাত ধো বেটা হাত ধুয়ে খেতে হয় হাতে কত নোংরা লেগে থাকে গান্দা লেগে থাকে বেটা এই খেলে দাঁতে পোকা হবে অসুখ হবে বেটা হাত ধুয়ে খা হাত কান ধুয়ে দিলেন এবার খেতে বসেছে বেটা খাইতে বসে বিসমিল্লাহ কইতে হবে বেটা না তো শয়তান ইয়ে হয়ে যাবে শয়তান শুতে খাইবে বেটা বিসমিল্লাহ করে খাইতে হয় শিখাইবেন বাচ্চার উঠা বসা সবসময় আপনার গাইড হয়ে যান বাচ্চা ব্যবহার নিজে বনে যাবে আপনি একটু খালি গাইড করেন বাচ্চার পিছনে লাইন দিয়ে একটু বাচ্চাকে দেখান ইনশাল্লাহ আপনার বেটি বাড়ি হনে বাড়াইছে কি আদবে বাড়াইছে কেমন হ্যাঁ বাড়াইছে আপনি ধ্যান রাখেন বেটাকে বাড়াইছে আপনি দেখছেন চোখে চোখে দেখছেন বেটা রাত 11টা ভোর মোবাইল বাজিয়েছে আপনি শুনছেন বেটাকে কহেন মানা করেন मोबाइल बजाबे और गावे लगाना मोबाइल बजाबे और गावे लगाना उससे परेशान अपना बेगाना उससे परेशान अपना बेगाना एक जिंदगी में कहियो नमाज नहीं खे हाँ नमाज नहीं खे हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे हम हूँ कैसन इंसान बनी लाज नहीं खे आज আপনার আগা দিকে ব্যাটার চুল এত বড় এরকম চেনা আছে হ্যাঁ মুরগা টপ কাটিং খোপ কাটিং আপনার আগা দিকে হাঁটছে ওই ছেলেটার মধ্যে জ্ঞান নাই তার লেগে সে অশিক্ষিত তার লেগে না তো যারা শিক্ষিত ছেলে কয়টা ওস্তাজির মাথায় ওরকম চুল দেখেছেন কয়টা মাদ্রাসার ছেলের স্কুলের বাচ্চার মাথায় দেখেছেন পাইবেন না যত ন্যাংটা যত পচর যত ছ্যাঁচর যত আধপচা যত আধবোকা যত আছে জাহেল তার গে অত ব্যবহার ওরকম দেখতে পাবেন এরকম কাটিং ওরকম কাটিং এরকম ছোঁচা কাটিং দেখতে পাবেন আর তার কারণ হলো ওকে লাজও নেই লজ্জাও নেই কেন যার মধ্যে লাজ করার মতন জ্ঞানই নেই শিক্ষাই নেই ওকে হ্যাঁ আমার বন্ধুরা এই জন্য সমাজ বদলিবে শিক্ষার উপরে সমাজ বদলিবে শিক্ষার উপরে যতক্ষণ সে না বোধে ওর মধ্যে জ্ঞান না আসছে যে হ্যাঁ আমাকে এটা খারাপ লাগছে এই খারাপ বোঝার মতন জ্ঞান ওর মধ্যে নাই তার কারণে বুঝতে পারে না যা হোক আর আগে না বেড়ে আমি আপনাদেরকে শেষ কথা বলছি বা আমার ভাই বাপজান মায়েরা আপনারা সব কিছু করিয়েন কিন্তু বাচ্চার ভবিষ্যৎকে বরবাদ করিয়েন না বাচ্চাকে নষ্ট করিয়েন না হ্যাঁ যেই কোনো জায়গাতে পড়ান বলিনি এখানেই পড়ান যেখানে পড়াবেন পড়ান একদিন কম খান মাছ মাংস একসান কম নিয়ে বাচ্চার একদিনকার ফিস জমা করে বাচ্চার ভবিষ্যৎকে আলো করেন আর আল্লাহ বাচ্চা খালি টাকাতে বড় হবে না গাইড করতে হবে বাচ্চার লেগে দোয়াও করতে হবে মা আছেন রাতে নিজে নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন আই আল্লাহ আমার ছেলেটা গেল আল্লাহ তুমি আমার ছেলেটার বেরেন মাথা যেগুলো ছেলে হয়েছে যার কেউ হয়নি তারা আল্লাহর কাছে নেক ছেলে